নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে আসছি কুয়াশা উপভোগ করতে। দেখেন কি অবস্থা। গোটা শীত গেলেও আমি কিন্তু একদিনে এইরকম কুয়াশার মধ্যে বেরোইতে পারিনি। আজকে ছুটির দিন বিদায় স্যারকে নিয়ে বেরোইছি। সে ওইখানে দাঁড়াইছে আমাদের গেটের সামনে, আমি কলোনির ভিতরে হাঁটতেছি। দারুণ লাগতেছে। ঠান্ডা নাই, কুয়াশা পড়লে কখনোই ঠান্ডা পড়ে না। এত ভালো লাগছে, চারপাশ একেবারে নিস্তব্ধ, শুধুমাত্র কয়েকটা পাখি ডাকাডাকি করতেছে রাস্তার কুকুরগুলোর কাছে। কয়েকটা কুকুর কি সুন্দর ঘুমায় আছে নিশ্চিন্তে। চলেন দেখাই। দেখুন, ওরা একেবারে চিন্তামুক্তভাবে উপরে একটু ছাউনি আছে, সেখানে শুয়ে আছে। আর একটা কথা কি, সৌন্দর্য কিভাবে প্রকাশ পাবে সেটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, কুয়াশার কারণে অনেক মানুষের কষ্ট হইতেছে, কিন্তু এর সৌন্দর্য অপূর্ব। বাইরের ঠান্ডা থেকে ঘুরে ফিরে এসে ঘরে গরম গরম নুডলস করছি, ভেজ নুডলস, একটু সালাদ দিয়ে খাচ্ছি। যেহেতু সে আজকে বাড়িতে আছে, তার একটু রকমারি খাবার না হইলে হয় না, তাই একটু অন্যরকম খাবার চাই। তার জন্য আমি গরম গরম নুডলসটা করছি। আর ধোয়া ওঠা নুডলসটা সেও খাইছে, আমিও খাইতেছি। আজকে কাজ বাজ কম নাই, অনেক কাজ আছে, সেগুলো সারবো। তারপরেও এখন না, এই কুয়াশাটা কেটে একটুখানি সূর্যি মামা দেখা দিয়েছে। আমি জানলা দরজা সব খুলে দিচ্ছি। আর সকালের গল্পটাই মাকে করলাম যে যখন বের হয়েছে তখন কেমন লাগছে। মা বলল যে হ্যাঁ, এরকম আগেও হইতো, কিন্তু এখন দেখা যায় না। আর এত বড় বড় বিল্ডিং উঠে গেছে, সেভাবে আর উপভোগ করা যায় না, এটাও সত্যি কথা। কিন্তু খুব ভালো লাগছে। এখন স্যারে বাজারে গেছে, সে বাজার থেকে আসবে, দেখি কি নিয়ে আসে। আজকে গেস্ট আসবে, সেই উপলক্ষে রান্না হবে। আপনারা তো বুঝে গেছেন এতদিনে যে আমাদের বাড়িতে সচরাচর মাংস, পেঁয়াজ, রসুন এগুলো হয় না। কোনো গেস্ট আসলেও না ওগুলো তৈরি হয় না। সবাই বলে আমার শাশুড়ি নাকি ভালো রান্না করে। আমার সেই সৌভাগ্য হয় নাই শাশুড়ির সাথে রান্না একেবারে মন ভরে খাবো। আমি আসার পরেই উনি একেবারে রান্না বান্না থেকে হাত উঠিয়ে নিয়েছে। তার জন্য আমাদের গেস্ট যেগুলো আসে, ম্যাক্সিমাম গেস্টই না বলে দেয় সে কী খাবে। তো আমি গেস্টের জন্য রান্না করছি শিম দিয়ে, শুটকি দিয়ে, আর লাউ দিয়ে, চিংড়ি দিয়ে, গাছের লাউ কিন্তু এটা, হ্যাঁ। আর করছি কাঁচা টমেটোতে ছোটো মাছ দিয়ে তরতরি। আর এইখানে ফলি মাছ দিয়ে আর টমেটো দিয়ে মাছের ভাজা। মাছের ভাজা না করলে আমার শাশুড়ির আবার মন ভরে না। আর সারের লাগে একটু ঝোল ঝোল, তাই আমি একটু ঝোল ঝোল রাখবো। যে দাদা আসবে, উনিও খেতেও খুব পছন্দ করে। আর যারা খেতে পছন্দ করে তাদের কিন্তু আমার খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। ব্যাস, আমার সব রান্না শেষে আর কি ধনে পাতা দিয়ে রান্নাটা শেষ করলাম। কখনো আমার এমন হয় না, আজকে রান্না করতে করতে আমি 2টা বাজায় দিছি। কারণ আমার মাছ কাটতে সব কিছু করতে অনেক সময় লেগে গেছে। কারণ হচ্ছে কি, হঠাৎ করে হাতে এত ব্যথা শুরু হয়েছে। মানে একটু তো কম ছিল ব্যথা, আবার সেটা দ্বিগুণ হয়ে গেছে। হাতটা লড়াইতেই কষ্ট হইতেছে। তারপর ওইভাবেই করছি, স্যার একটু হেল্প করছিল। রান্না শেষ হয়েছে। আজকে হলো আমার ডাক্তার ভাসুর আমাদের বাড়িতে খাওয়ার কথা, তো উনি চলে আসছে। আগে আমি একটু স্নান করে আসি, আমি স্নান না করে আসলে ভালো লাগে না। গায়ে একটু মাছ লেগে গেছিলো আর ঘেমে ঠেমে গেছি। তার জন্য আগে রান্না একটু স্নানটা করে আসি, তারপর ওনাদের খেতে দেবো। সব রান্না রেডি, যাই এখন। খাওয়া দাওয়াটা সবারই এত বেশি হয়ে গেছে বলার মতো না। আবার একটা থেকে একটা বেশি ভালো লাগছে, এটা ভালো লাগে, ওটা ভালো, সবগুলোকে এত ভালো হয়েছে। লেট করে খেলেও খাওয়াটার অন্যরকম একটা তৃপ্তি ছিল। যাই হোক, দাদা আসছে। আমাদের যে কাকার দুধ দেয়, দাদা এখান থেকে ওনার কাছ থেকেও 5 কেজি দুধ নিচ্ছে। সেটা আমি একটু জাল করে রাখছিলাম। এখন এটা এসে ভইরা দাদাকে রেখে দেবো, কখন যায়, ঠান্ডা হয়ে গেছে হয়তো বা দুধটা এখন, তাই আগে দুধটা ভরি। এই রান্নাবান্নার আগেই দুধটা জাল করে রাখছিলাম। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও কিন্তু দুধটা ঠান্ডা হয় নাই। তো দুধটা ঠান্ডা হওয়ার পরেই আমি বোতলে ভরবো, নতুবা দুধটা কেটে যাবে। আর বেশ ভালো একটা মোটা সর পড়ছে। সরটা দেবো কি না ভাবতেছি, কারণ বোতল থেকে বের করার একটা ব্যাপার থাকে, সেটা হবে কি না। আর দাদা নিয়ে আসছে মিষ্টি, কোথায় যেন গেছিলো, সেখানকার স্পেশাল মিষ্টি। তো ওনাদের খাওয়া দাওয়া হয়েছে অনেক আগেই, তো
আমি এখন মিষ্টি দিচ্ছি, ওরা বসে বসে গল্প করতেছে, পাশাপাশি মিষ্টি দিই স্যারকে আর দাদাকে। মিষ্টি নিয়ে আসছে, আমি তো আসলে মিষ্টি খাই না, আমার বারবার বলতেছে আজকে তোমার জন্য কিছু নিয়ে আসতে পারলাম না। দুধটা হালকা একটু গরম গরম আছে বিদে না ভরলাম না, আধা ঘন্টা পরে ভরি, দাদা একটু রেস্ট নিক তারপরে। এখানে আসার পরে না ম্যাক্সিমাম সময় দেখতাম কি ওয়ার্ড্রোপের মধ্যে শুধু সাদা বেডশিট, বেড কাভার, মানে বালিশের কাভার, কোল বালিশের কাভার। কিসের জন্য আমি শুধু সেগুলো ভাবতাম যেগুলো কোত্থেকে আসছে। পরে আমি জানতে পারলাম কি স্যার এবং আমার ননদ, মানে আমার হাজব্যান্ড আর তার বোন, তারা হচ্ছে বিদেশে থাকতো, বিদেশে পড়াশোনা করছে। তো আমার হাজব্যান্ডের পছন্দের কালার হচ্ছে কি সাদা, তো ও ওইখান থেকে নিয়ে আসতো এইসব কিছু, আমার ননদও আনতো। কিন্তু আমার শাশুড়ি এগুলো একেবারেই ইউজ করতে জানতো না, জানতো ঠিক, হয়তো সেরকমভাবে সময় পায় নাই, তা উনি এগুলো ব্যবহার করেনি। এতদিন ঘরে থাকতে থাকতে জিনিসগুলোকে, মানে কাপড়গুলোর উপরে কেমন একটা দাগ পড়ে গেছে, আবার কিছু কাপড় একেবারে ভালো আছে, কুকড়ে গেছে, তার জন্য আমি একটু প্রেস করে নিয়েছি। এই কাপড়টা এত সুন্দর, এত সফট, এত ভারী, আর দেখতেও এত মানে এত সুন্দর গ্লসি লাগতেছিল, তার জন্য আমি এটা কাটবো প্রথমে। আরও অনেক কাপড় আছে এরকম হিউজ হিউজ, আমি যদি করি 5-6টা সোফার কুশনের কাভার করতে পারবো, এত পরিমাণে আছে। তো যেগুলো আমার একটু এখন এই মুহূর্তে ভালো লাগতেছে, সহজে করা যাবে, সেগুলো দিয়ে আমি এই মুহূর্তে করে নিতেছি। আর আমার হচ্ছে নিজের কাজ নিজে করতে খুব বেশি ভালো লাগে। আমি যে সোফার কুশনের কাভার কিনতে পারতাম না তা কিন্তু না, কিন্তু আমার নিজের হাতে কিছু করতে খুবই ভালো লাগে, বিধায় নিয়ে আসছি আমি। যখন কুশনগুলো কাঁদছিলাম, স্যারে বারবার বলতেছিল যে কাভার নাও, কাভার নাও, কিন্তু আমি চাইনি, আমি চাইছিলাম একটু আমি হাতের কাজ করবো। তো এগুলো কাপড়গুলো যেহেতু আছে, এগুলো ফেলে দিয়ে তার কোনো লাভ নেই। আর সে খুব পছন্দ করে সাদা জিনিসগুলো, তার জন্য তার চয়েসের কথা চিন্তা ভাবনা করি আমি সাদার মধ্যে করতেছি। এরপরে আমি আবার রুচিসম্মত করব, চেঞ্জ করে তো দেওয়া যাবে, হ্যাঁ, একটা দিয়ে তার জনম পার হয়ে যাবে না। ব্যাস ঝটপট ঝটপট করে না বাকি কাজগুলো করে নিচ্ছি। আর জানেন কি হয়েছে, আমার ট্রাইপডটার সমস্যার কারণে না ভিডিও করতে আমার খুব বেশি সমস্যা হয়ে যেতেছিল। আর আমরা যারা মানুষ, আমাদের একবার যদি কোনো কিছু অভ্যাস হয়ে যায়, সেই অভ্যাস থেকে তো আমরা আর বের হইতে পারি না। তো ট্রাইপডে রেখে ভিডিও করার যে অভ্যাসটা, সেটার কারণে আমার অনেক বেশি প্রবলেম হইতেছিল। এসব আমার শাশুড়ি একদম পছন্দ করে না, উনি বারবার বলতেছে কি দরকার, আমাদের এমনিতেই ছোট ঘর, এত জায়গা জুড়ে লাভ কি। ওনার এই কথা শুনতে শুনতে আমি বিরক্ত হইয়া রাগ হয়ে বের হয়ে গেছি, মেশিনের উপর সব কিছু রাইখে। আয়সা হচ্ছে এখানে উঠাইতেছি বড়ই, পাখিতে এত পরিমাণ খাচ্ছে, কাঠবিড়ালিতে এত পরিমাণে খাচ্ছে, কখন জানি শেষ হয়ে যায় কে জানে। তাই আমি কয়েকটা উঠাইয়া রাখতেছি। ব্যাস রাতের খাবার দাবার পরে না নিয়ে বসছি কুশনগুলো, এর একটা হস্তনস্ত করি। আমার পাশেই বসে আছে আমার শাশুড়ি, আমার দিকে হাঁ করে তাকাইয়া, বরমশাইও আছে, তাদের আমি কোনো কথা না বলে ইগনোর করে আমি এগুলো শুরু করে দিছি। আর কোয়ালিটি না খুব ভালো, আমি যেটা দেখলাম কুশনগুলোকে আমি খুবই স্যাটিসফাই। আর সে বলতেছে কুশনের যে মেইন যে মানে উপরে যে কাভারটা, সে বলতেছে এটা না বেশি ভালো লাগতেছে। আমি বললাম ঠিক আছে, এর পরবর্তীতে শপিং ব্যাগ দিয়ে কুশনের কাভার বানাই দেবো, তখন তোমার মনের মতো হবে। এই নিয়ে মা আর সে হাসাহাসি করতেছে, মা বলতেছে এসব আমার সোফায় রাখবে না। মা হচ্ছে নির্দিষ্ট একটা সোফাতেই বসে, সেই সোফাতে অন্য কেউ বসে না, আমরা বসিও না। তুমি বলতেছে আমার এখানে রাখবা না, শুধুমাত্র কাজ বাড়ানোর জন্য এসব করতেছি নাকি। যাই হোক, ওনার যেটা ভালো লাগতেছে উনি সেটা বলতেছে। কথা বলতে বলতে আমার কুশনগুলো ভরা হয়ে যাইতেছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।